আসসালামু আলাইকুম। আজকে শিং মাছের একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আমরা প্রথমেই তেল গরম করে নিয়েছি একটু, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে রসুন বাটা, সামান্য পরিমাণে আদা বাটা দেখুন। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আজকে শিং মাছের পদ রান্না হচ্ছে, তাই শিং মাছ দিয়ে দিলাম, সাথে একটা তেজপাতা ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব হলুদ, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু ঝালের জন্য মরিচের গুঁড়া। এরপর নেড়ে চেড়ে মশলা দিয়ে ভালো করে মাছটাকে একটু কষাবো। সামান্য পানি দিয়ে দিলাম, পানি দিয়ে হালকা নেড়ে চেড়ে মাছটাকে এবার কষতে দেব। মাছটা কষানো হোক, ঢাকনা দিব আমরা ঢেকে দিয়ে এটাকে কষিয়ে নেব। তো এই তো আমাদের মাছটা কষানো হয়ে গেছে। তো আমরা এটাকে আপাতত নামিয়ে রাখবো। তারপর আমরা আরেকটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল বেশ খানিকটা পরিমাণে। তারপর দিয়ে দিব কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, এটা কি রসুন বাটা, আদা বাটা, সামান্য পরিমাণে জিরা বাটা, না জিরা বাটা পরিমাণটা একটু বেশি, প্রায় 1 চা চামচের মতো। আর তারপর সামান্য পরিমাণে রসুন বাটা। যেহেতু আমরা কষানোর সময় রসুন আদা অ্যাড করেছি, তাই এখন পরিমাণে একটু কম যাচ্ছে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটাও বুঝিয়ে দিবেন, কারণ কষানোর সময় লবণ অ্যাড করা হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কষিয়ে নেব। তারপর কষানো মাছের ঝোলটা অ্যাড করে দেবো এতে। সামান্য নেড়ে চেড়ে নিলাম। তারপর তাতে দিয়ে দিব হচ্ছে এভাবে কেটে নেওয়া আলু আর বেগুন। এবার নেড়ে চেড়ে আমরা সবজিটাকে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে। বেগুনটা আর আলুটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, স্মেলেই বোঝা যাচ্ছে কত ভালো কষানো হচ্ছে। একটু সময় নিয়ে আলু আর বেগুনটাকে কষিয়ে নেবেন। তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে, এরপর যে আমরা ঝোলটা অ্যাড করে দেব। ঝোলটা দিয়ে আমরা হালকা করে নেড়ে রান্না হতে দেবো কিছুক্ষণ। এর মধ্যে আলুটাও সেদ্ধ হবে। তো ঢাকা দিয়ে দিলাম। এই তো আমাদের তরকারির ঝোলটা অলমোস্ট ফুটে এসেছে। এরপর যে আমরা মাছগুলোকে অ্যাড করে দেব। তারপর হালকা করে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না হতে দেবো। এবার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এই তো আমাদের শিং মাছের ঝোল বেগুন দিয়ে একদম রেডি। খুবই সুন্দর দেখতে হয়েছে, ঘ্রাণও খুব সুন্দর ছড়াচ্ছে, আর খেতেও খুব ভালো হয় এই জিনিসটা। আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি হতাশ হবেন না। আর আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক করে যাবেন, পসিবল হলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।